তো আমি চেষ্টা করব যে আমাদের হইতেছে প্যাসকেলের সূত্র থেকে যে আমাদের হইতেছে পিস্টনের যে অঙ্কগুলান আসে সে অঙ্কগুলান একবারে একটা সৃজনশীল থেকেই মানে একটা চিত্র থেকেই সবগুলো অঙ্ক আমি দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ আমাদের হইতেছে তোমাদের 9-10 হইতে বা 10 যে হইতেছে আমাদের এই যে এই কোশ্চিনগুলান আসে সৃজনশীল কোশ্চিন, সেই সৃজনশীল কোশ্চিনগুলান কীভাবে আসে আর তার সলভটা কীরকম করে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখো আমি একটা হইতেছে চিত্র আঁকাইছি, যেখানে হইতেছে আমাদের দুইটা পিস্টন আছে, একটা ছোট পিস্টন আর একটা বড় পিস্টন। তো এখানে আমাদের F1 মান দেওয়া আছে, অর্থাৎ F1টা হইতেছে কি আমরা হইতেছে ছোট পিস্টনের উপর প্রযুক্ত বল। তো আমাদের ফার্স্ট কোশ্চিন হইতেছে এই ধরনের কোশ্চিন আসতে পারে যে আমাদের F1-এ আমাদের হইতেছে ধরুন এখানে বলছে যে 5 নিউটন বল প্রয়োগ করলে আমরা হইতেছে F2-তে কী পরিমাণ বল পাবো। তো এখানে আমাদের কি থাকবে, আমাদের হইতেছে তোমাদের এই ধরনের সাধারণত অঙ্কতে আমাদের কি দেওয়া থাকতে পারে যে এখানে F1-এর মান দেওয়া থাকবে। এখন আমাদের যে পিস্টনের ক্ষেত্রফল, এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, আমাদের ব্যাস দেওয়া থাকতে পারে। তো এই সবগুলো অঙ্কই আমরা হইতেছে একটা সূত্রের মাধ্যমে করতে পারি। তো এই সূত্রটাকে আমরা কি ভাঙিয়ে দিতে পারি, সেই সূত্রটা হইতেছে কি আমাদের প্যাসকেল সূত্র হিসেবে আমাদের পরিচিত। তো এখানে যদি আমাদের A1 মান দেওয়া থাকে তাহলে আমাদের এখানে A2 মান দেওয়া থাকতে বা R2 D2 যে কোনো মান দেওয়া থাকতে সেটা আমাদের হইতেছে চিন্তার কোনো বিষয় নয়। তো এখানে দেখো আমাদের হইতেছে F1-এর মান দেওয়া আছে হইতেছে 5 নিউটন, আমাদের হইতেছে A1-এর মান আমি এখানে 0.9 মিটার স্কোয়ার নিচ্ছি, R1-এর মান দেওয়া আছে, D1-এর মান দেওয়া আছে। আর এখানে আমি কি করছি A1 R2 D2-র মানটা আমি স্কিপ করছি, অর্থাৎ এখানে লিখি নাই। কেন লিখি নাই, কারণ এখানে অনেক সময় এরকম কোশ্চেনও থাকে যে হইতেছে তোমার F1-এর মান দেওয়া আছে, A1 R1 D1 যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, এখানে তোমার A2 R2 D2-র মান বের করা লাগতে পারে, তখন আমাদের কি দেওয়া থাকবে F2-র মান দেওয়া থাকতে পারে। তো আমরা প্রথমে এখান থেকে আমরা সহজ যে অঙ্কটা সেই অঙ্কটা করব, যে হইতেছে যদি আমাদের F2-র মান বের করতে বলে তাহলে আমাদের কি হবে। তো আমাদের প্যাসকেলের সূত্রটা হইতেছে কি, আমরা প্যাসকেলের সূত্রটা আমরা এরকম জানি যে F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব, আমাদের হইতেছে এখানে আমরা বের করব F2-র মান। তাহলে আমরা F2টা এখানে রাখি, F2 ইকুয়াল টু আমরা F1টা যদি এপাশে পার করে দিই তাহলে আমাদের এখানে F1 A1 A2 ডিভাইডেড বাই A1। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা F2-র মান পেয়ে যাব। তাহলে আমাদের এখানে ধরে নাও আমাদের F1-এর মান দেওয়া ছিল হইতেছে 5 নিউটন, আমাদের হইতেছে A2-র মান দেওয়া আছে হইতেছে 2.7 আর A1-এর মান দেওয়া আছে 0.9। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে আমাদের মান আসবে হইতেছে 3, তাহলে আমাদের হইতেছে 15 নিউটন। তাহলে আমাদের মান আসতেছে কত, 15 নিউটন। তাহলে এখানে হইতেছে এইটা হইতেছে আমাদের F2-র মান। তাহলে এখানে আমরা F2-র মান আমরা 15 নিউটন পাইলাম। এখন হইতেছে আমাদের যদি সেমভাবে যদি আমাদের কোশ্চেনটা এরকম ঘুরে দেওয়া থাকতো যে আমাদের F2-র মান দেওয়া আছে, তোমাকে বললো যে A2-র মান নির্ণয় করো, যে আমাদের হইতেছে ছোট পিস্টনে যদি আমরা 5 নিউটন বল প্রয়োগ করি আর হইতেছে বড় পিস্টনে যদি আমাদের 15 নিউটন বল মানে হইতেছে আমরা পাই, তাহলে আমাদের হইতেছে দ্বিতীয় পিস্টনে বা আমরা পেতে চাই তাহলে আমাদের দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল কত করতে হবে বা কত হবে। তাহলে আমরা সেমভাবে এখানে শুধু আমরা A2-র মান বের করব, যে আমাদের এখানে কি আছে, এখানে আমাদের সেম সূত্র আমরা ইউজ করব F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1। তাহলে এখানে আমরা A2-র মান নির্ণয় করব। তাহলে A2-র মান কি হবে, তাহলে আমরা এখানে যদি A2টা এই পাশে পার করে নিয়ে আসি তাহলে আমাদের দাঁড়ায় A2 ইকুয়াল টু F2 ইন্টু A1 ডিভাইডেড বাই আমাদের হইতেছে F1। তাহলে আমাদের F2-র মান বের হয়েছে আমাদের কত, F2-র মান আমাদের 15 নিউটন, আমাদের A1-এর মান হইতেছে 0.9 আর হইতেছে আমাদের F1-এর মান হইতেছে 5। তাহলে আমরা যদি 5 দিয়ে এখানে কাটি তাহলে আমাদের মান আছে 2.7 মিটার স্কোয়ার, যেটা এটা আমাদের কি ক্ষেত্রফল। তাহলে এখানে একটা জিনিস দেখবা
যে আমাদের এখানে একটা অনুপাত মেনে চলে, অর্থাৎ অনুপাতটা কীরকম, আমাদের হইতেছে ছোট পিস্টনের চাইতে বড় পিস্টনটা যত গুণ বেশি হয়, আমাদের হইতেছে ছোট পিস্টনে যে বল আমরা প্রয়োগ করব তার ঠিক তত গুণ বল আমরা হইতেছে বড় পিস্টনে পাবো। এখানে যেমন দেখো, এখানে হইতেছে আমাদের ছোট পিস্টনে কত ছিল 0.9, আর হইতেছে বড় পিস্টনের ক্ষেত্রফল ছিল 2.7 মিটার স্কোয়ার। এখানে হইতেছে ছোট পিস্টনের তুলনায় বড় পিস্টনটা হইতেছে আমাদের 3 গুণ বড়, সেজন্য আমরা ছোট পিস্টনে 5 নিউটন বল যখন প্রয়োগ করছি, আমরা বড় পিস্টন থেকে আমরা হইতেছে 15 নিউটন বল পাইছি। তো এইটাও সাধারণত তোমাদের হইতেছে কি বাংলা ব্যাখ্যায় আসতে পারে। তো আমাদের এটা গেল। এখন হইতেছে আমরা ক্ষেত্রফল দ্বারা করলাম। এখন যদি আমাদের ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে, তো আমাদের ব্যাস বা ব্যাসার্ধর ক্ষেত্রে আমাদের হইতেছে সূত্রটা হবে এরকম, শুধু আমাদের হইতেছে ক্ষেত্রফলটা আমরা ভাঙাবো। কীভাবে ভাঙাবো দেখো, আমরা সূত্রটা লিখি F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1। তো আমরা F2 এবং F1টাকে এই অবস্থাতেই রাখি। এখন হইতেছে আমরা হইতেছে ক্ষেত্রফলের সূত্র জানি যে হইতেছে আমাদের হইতেছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে হইতেছে আমাদের A2, তাহলে আমাদের R2 স্কোয়ার পাই R1 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে পাই পাই কাটে যাবে, তাহলে আমাদের থাকে R2 স্কোয়ার R1 স্কোয়ার। অর্থাৎ এখান থেকে যদি আমাদের কি বের করতে বলে, R2 বের করতে বলে বা F2 বের করতে বলে, শুধু আমরা মান বসে দিলে আমরা কি পেয়ে যাব, অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের হইতেছে যদি আমাদের পিস্টন দুইটার ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি যে আমাদের F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার। এখন যদি আমাদের ব্যাস দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি হইতেছে ব্যাসার্ধটা হইতেছে ব্যাসের অর্ধেক। তাহলে আমরা এখানে R2 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে D2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই D1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। যেহেতু আমরা কি জানি R ইকুয়াল টু D ডিভাইডেড বাই 2। এখন আমরা এটাকে শর্ট ফর্মে নিয়ে আসতে পারি। কীরকম শর্ট ফর্মে, D2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 D1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমাদের যদি 4 কাটা যায়, তাহলে আমাদের সূত্রটা এরকম দাঁড়ায় যে D2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই D1 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাইলাম যে হইতেছে কি F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু D2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই D1 হোল স্কোয়ার। তো আমাদের যদি আমাদের কি দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকে, তখন আমরা এখানে ব্যাসের মান বা আমাদের যদি F2 মান বের দিয়ে আমাদের যদি D2 মান বের করতে বলে, তবু আমরা এখান থেকে এই ধরনের অঙ্কটা করতে পারি। সহজ অঙ্ক, সাধারণত এই ধরনের অঙ্ক আমাদের হচ্ছে গ নাম্বারে থাকে। তবে সহজ হইলেও ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ অনেক সময় ভুল হয়ে যায়। আর একটা জিনিস আছে যে যদি আমাদের সেন্টিমিটার থাকে, তুমি সেটা মিটারে নিতে পারো। আবার যদি যে চাও আমি নিব না, তাহলেও অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে, যদি তোমার F2 মান বের করতে বলে, আর এই আমাদের কি থাকে দুইটা পিস্টনের, যদি আমাদের পিস্টনের ব্যাস যদি সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে এখানে আমাদের সেন্টিমিটার কেটে যাবে। এই জন্য আমাদের সেন্টিমিটারটাকে মিটারে নেওয়া ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের নিবা, কারণ অনেক সময় আমাদের কি হয়ে যায়, অঙ্ক ভুল হয়ে যায় ছোট্ট একটা জিনিসের কারণে। তো আমাদের অলওয়েজ মিটারে নিয়ে নিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এইটা গেল আমাদের কি প্রথম ধাপ, যে আমাদের হইতেছে পিস্টনের হইতেছে F2 মান নির্ণয় করতে হয়, আমাদের A2 মান নির্ণয় করতে, আমাদের হইতেছে যদি আমাদের ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে ব্যাসার্ধর মান নির্ণয় করতে, D2 যদি আমাদের ব্যাস দেওয়া থাকে, তাহলে আমাদের ব্যাসের মান নির্ণয় করতে আমাদের হইতেছে এই ধরনের স্টেপগুলো আমরা করতে পারি। তো এখন তারপরে আমরা কী যাবো, আমরা পরবর্তী টপিক্সে যাব। সে টপিক্সটা হইতেছে কি, তো দেখো এখানে হইতেছে কি আমাদের হইতেছে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে আমি হইতেছে কি করছি, আমরা F1 F2 নির্ণয় করছি, A1 R1 D1 A2 R2 D2 এগুলোর মান কীভাবে বের করতে হয় সেইগুলো আমরা দেখছি। এখন আমরা দেখব যে আমাদের হইতেছে এই F1 আমরা বল প্রয়োগ করতেছি, আর আমরা কি জানি বল প্রয়োগ করে যদি আমাদের যার উপর বল প্রয়োগ করতেছি সেটা যদি স্মরণ ঘটে, তাহলে আমাদের কি হয়, কাজ হয়। তাহলে আমরা এখানে হইতেছে পিস্টনের উপর বল প্রয়োগ করতেছি, করার পরে কী হইতেছে, পিস্টনটা নিচের দিকে নেমে আসতেছে। কতটুকু নেমে আসছে, 0.05 মিটার। আর এখানে এইটা যেহেতু নিচে আসবে, তাহলে আমাদের প্যাসকেলের সূত্র অনুযায়ী কী হবে, এই তরলটুকু আমাদের এটাকে উপরের দিকে বল প্রয়োগ করবে, তাহলে এটা কি হবে, এইটা আমাদের এই পিস্টনটা আমাদের উপরের দিকে যাবে।
কতটুকু উপরের দিকে যাবে এই মানটা আমাদের হইতেছে কোশ্চিনে আসতে পারে। যে আমরা যদি এখানে এইটাকে যদি 0.05 মিটার নিচের দিকে নামাই ছোট পিস্টনটা, তাহলে আমাদের বড় পিস্টনটা ওপরের দিকে কত মিটার ওপরে উঠবে। তাহলে আমরা এইটাকে কি ধরে নিলাম, এটাকে ধরে নিলাম x2 আর এটাকে ধরে নিলাম x1। এখন আমরা হইতেছে বললাম যে আমাদের কাজ হয় কোনো বস্তুর ওপর যদি আমরা বল প্রয়োগ করি আর বস্তুটা যদি স্মরণ ঘটে তাহলে আমরা সেটাকে বলতেছি কাজ। এখন আমাদের এই যে কাজ হইতেছে, আমাদের ছোট পরিমাণ পিস্টনে যে পরিমাণ কাজ হয় ঠিক সেম পরিমাণ কাজ আমাদের বড় পিস্টনেও হবে। এইটা হইতেছে আমাদের প্যাসকেলের সূত্র থেকে আমরা বলতে পারি। তো আমাদের হইতেছে কি, আমাদের তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমাদের হইতেছে ছোট পিস্টনে মানে হইতেছে যে পরিমাণ কাজ আমাদের ইকুয়াল টু আমাদের বড় পিস্টনের পরিমাণ কাজ। তাহলে এটাকে যদি আমরা W1 দ্বারা প্রকাশ করি আর এটাকে যদি W2 দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায়, আমরা এখানে লিখতে পারি যে উদ্দীপক অনুসারে, আমি লিখলাম না, আমি শুধু ডাইরেক্ট লিখতেছি যে W1 ইকুয়াল টু W2, বা আমরা W সমান আমরা লিখতে পারি যে F1 x1 ইকুয়াল টু F2 x2, বা আমাদের হইতেছে এখানে যদি আমরা কি মান বের করব, আমাদের x2 মান বের করব, তাহলে আমাদের x2 মান কি হবে, আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের x2 ইকুয়াল টু দাঁড়াবে F1 x1 ইকুয়াল টু ডিভাইডেড বাই হইতেছে আমাদের কি F2। তাহলে F1 এর মান ছিল আমাদের 15, আমাদের হইতেছে x1 এর মান আমরা এখানে নিয়েছি 0.05, আর হইতেছে আমাদের F2 মান ছিল হইতেছে এটা ছিল 5, আর হইতেছে F2 মান ছিল আমাদের 15 নিউটন। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে আসে 3, আর 3 দিয়ে যদি আমরা 0.05কে ভাগ করি তাহলে আমাদের মান আসে আমাদের হইতেছে 0.017 মিটার। অর্থাৎ আমরা যদি হইতেছে কি করি, আমরা F1 এর যদি হইতেছে স্মরণ যদি আমরা কত ঘটাই 0.05 সেন্টিমিটার ঘটাই, তাহলে আমাদের হইতেছে বড় পিস্টনের আমাদের হইতেছে পিস্টনটার স্মরণ হবে 0.17 মিটার। তো এখানে হইতেছে আমাদের এই ধরনের মান দেওয়া থাকে। তো অনেক সময় তোমার হইতে পারে যে হইতেছে আমাদের F2 মানটা বের করে নেওয়া লাগতে পারে, যে তোমাকে বললো যে হইতেছে বড় পিস্টনে আমাদের কতটুকু স্মরণ ঘটলো। তো তোমার অনেক সময় কি দেওয়া থাকতে পারে যে বড় পিস্টনে তোমার হইতেছে F2 মানটা দেওয়া নাই, তো তখন তোমাকে কি করতে হবে, প্রথমে F2 মানটা বের করতে হবে, তারপর x2 মানটা বের করে নিয়ে আসতে হবে। তো এইটা হইতেছে আমাদের এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে আমরা পরের ধরনের টাইপসে যাব। তো পরের ধরনের টাইপসটা এরকম হইতেছে যে বলতেছে যে আমরা হইতেছে আর আগের অঙ্কতেই কি দেখলাম যে আমাদের x2 মান যখন বের করছি তখন আমরা ধরছি যে এই পিস্টনে যে পরিমাণ কাজ হইতেছে আমাদের বড় পিস্টনে কি সেম পরিমাণ কাজ হইতেছে, এটি কিন্তু আমরা ধরে নিছি যে সমান হইতেছে। এখন অনেক সময় আসতে পারে যে আমাদের দুই পিস্টনে যে কাজের পরিমাণ সেই কাজের পরিমাণটা পরস্পর সমান, সেটা আমাদেরকে দেখাতে হইতে পারে। অর্থাৎ W1 ইকুয়াল টু W2 যেটা আমরা এর আগের কোশ্চিনে ধরছিলাম সেইটা হইতেছে কি আমাদের সমান কি না, এ ধরনের কোশ্চিনও আসে যে W1 এবং W2 যে পরস্পর সমান সেটা আমাদেরকে দেখাও। তো এখানে এখন আমরা এই ধরনের অঙ্কটা দেখে নিব। তো আমাদের এখানে আমরা লিখতে পারি যে আমাদের হইতেছে ছোট পিস্টনে কাজের পরিমাণ W1 ইকুয়াল টু আমাদের হইতেছে F1 আমাদের হইতেছে x1। তাহলে এখানে হইতেছে আমাদের হইতেছে ছোট পিস্টনে হইতেছে কাজের পরিমাণ হইতেছে কত দেওয়া ছিল, আমাদের হইতেছে বল দেওয়া ছিল 5, আর আমাদের x এর মান দিয়েছিল 0.05, আর হইতেছে